ভিউয়ার্স আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। Redmi 9 পাওয়ার এটা ডিসপ্লে সমস্যার সমাধান। ডিসপ্লে লাইট প্রবলেম যদি হয় সেক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব সেটা আজকে দেখাবো। তো দেখতে পাচ্ছ যে ডিসপ্লে কানেক্টর, মেন বোর্ডের যে কানেক্টর আছে, মেন বোর্ডের কানেক্টর থেকে যে চারটা সিগন্যাল যায়, সেই চারটা সিগন্যাল তোমরা দেখতে পাচ্ছ, নীল, সবুজ, কমলা এবং লাল। এই চারটি রঙের সিগন্যাল যে ভোল্টেজগুলো চারটা এসে ডিসপ্লেতে যে গ্রাফিক্সটা দেখা দেয়। আচ্ছা, তো এই চারটা কানেকশন কোনো একটা মিসিং হলে এই প্রবলেমটা সাধারণত দেখা দেয়। তো তাহলে চলো আমরা দেখি একটা একটা করে কোথায় থেকে কোথায় প্রবলেমগুলো আসে। উপরে দেখছো যে পাওয়ার আইসিটি আছে, PWR পাওয়ার লিখলাম। এই পাওয়ার আইসি থেকে একটা মেন ভোল্টেজ বেরিয়েছে। মেন ভোল্টেজটা বেরিয়ে তোমাদের সরাসরি চলে আসছে। দেখতে পাচ্ছ, আমি গ্রাফিক্সের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তো এই আইসিটা সরাসরি এই কম্পোনেন্ট হয়ে এইটা কোথায় আসছে, লাইট আইসির মধ্যে ইন করছে। এখানে যে লাইট আইসিটা আছে, লাইট আইসির মধ্যে এখানে ইন করছে। তো এই লাইট আইসির মধ্যে মেন ভোল্টেজটা পাওয়ার পরে এই মেন যে লাইট আইসি, লাইটের মধ্যে কয়টা সিগন্যাল কাজ করছে তোমরা একটা একটা ভালো করে দেখো। মোটামুটি একটা পাওয়ার লাইন থেকে আসছে, তারপরে ডান পাশে দেখতে পাচ্ছ তিনটা কানেকশন, আর যে মেন বোর্ডের যে কানেক্টর আছে এখান থেকে তোমার যাচ্ছে চারটা কানেকশন। তাহলে মোট 8টা কানেকশনের সমন্বয়ে আইসিতে কাজ করছে, মানে 8টি বলে 8টা কানেকশন গিয়েছে। তো প্রত্যেকটা কানেকশন আমাদেরকে ভালোভাবে ফলো করতে হবে। তো এই যে দেখো, আমাদের পাওয়ার আইসি থেকে একটা চলে আসছে আমাদের লাইট আইসিতে, এবং আরেকটা সিগন্যাল দেখো কোথায় চলে যাচ্ছে, এইদিকে বাম সাইডে এই লাইনটা সরাসরি চলে যাচ্ছে আমাদের সিপিইউর নিচে। দেখো এই যে সিপিইউর নিচে লাল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই বিন্দুটাই, এখানে একটা পাওয়ার আসছে পাওয়ার আইসি থেকে। তো এইখানে দেখো যে হলুদ কানেকশনটা গেছে, তার নিচে একটা রেজিস্টার আছে, রেজিস্টারটা এসে ভোল্টেজটা শো করছে। তো এই কানেকশনগুলোকে প্রত্যেকটাকে একটা একটা করে আমাদেরকে চেক করতে হবে। এই যে দেখো, হলুদ কানেকশন নিচে যে রেজিস্টার আছে, এই রেজিস্টার এসে আমাদের এই ভোল্টেজটা এখানে ইন হচ্ছে। তো প্রতিটা ভোল্টেজকে কিন্তু একটা একটা করে মিটার দিয়ে আমাদেরকে চেক করতে হবে, কোনো জায়গায় কোনো ভোল্ট কম্পোনেন্টে কোনো ভোল্টেজ সমস্যা আছে কিনা, কোনো ভোল্টেজ পাচ্ছে কিনা, সমস্যা হয় কিনা, এইসব জিনিসগুলো প্রত্যেকটা একটা একটা করে আমাদেরকে দেখতে হবে। প্রত্যেকটা দেখে দেখে কাজ করতে হবে। তো এই যে এখানে যে কানেকশনগুলো তিনটা আসছে, এই তিনটা একটা তো চলে আসছে পাওয়ার আইসি থেকে, আর যে তিনটা কানেকশন, এই তিনটা কানেকশন আসছে এই লাইট আইসি থেকে, সরাসরি কানেকশনটি চলে যাচ্ছে সিপিইউর মধ্যে। একটা চলে আসছে পাওয়ার আইসি থেকে, আর যে তিনটা কানেকশন আছে এই তিনটা কানেকশন আসছে আমাদের চার্জিং আইসি থেকে। চার্জিং আইসি যে আউটপুট আছে, চার্জিং আইসির আউটপুট থেকে তিনটা কানেকশন সরাসরি আমাদের সিপিইউতে যাচ্ছে। এবং এই যে আমাদের ডিসপ্লে কানেক্টর দেখতে পাচ্ছ, ডিসপ্লে কানেক্টর থেকে যে চারটা লাইন বেরিয়ে যাচ্ছে, কমলা, সবুজ, লাল এবং নীল, এই চারটা কানেকশন এই কম্পোনেন্টগুলোর মাধ্যম দিয়ে সরাসরি চার্জিং এসিতে গিয়ে ঢুকছে। এই যে চার্জিং এসিতে কম্পোনেন্ট, এই যে পাশে বড় একটি ক্যাপাসিটর মাধ্যম দিয়েই এই কম্পোনেন্টগুলো হয়েই যাচ্ছে আমাদের লাইট এসিতে। তো সাধারণত এইখানে লাইটের প্রবলেম হলে আমাদের যেটা খারাপ হয়ে থাকে সেটা সাধারণত এই যে লাইট আইসির পাশে যে বুস্ট কয়েলটি আছে, বুস্ট কয়েলটি ম্যাক্সিমাম এই সমস্যাটা সমাধান, মানে বুস্ট কয়েলটাই সাধারণত কেটে থাকে। যদি বুস্ট কয়েলটা ঠিকঠাক থাকে তাহলে আমাদেরকে 100% ভেবে নিতে হয় যে আমাদের আইসিটা ম্যাক্সিমাম আমাদের যে প্রবলেমগুলো হচ্ছে এই লাইট এসি থেকেই প্রবলেম হচ্ছে। এই লাইট এসিতে আমরা যদি কাজ করি তাহলে আমাদের সহজেই সমস্যার সমাধান হয়ে যায়। তো এইখানে আমাদের যে লাইট এসির পাশে যে কম্পোনেন্টগুলো আছে, সেই কম্পোনেন্টগুলোকে ইন এবং আউট সবগুলোই প্রত্যেকটা আমাদেরকে ভালো করে চেক করে দেখতে হবে। যদি আমরা ঠিকঠাক করে চেক করতে পারি তাহলে আমাদের কোথায় ফল্ট আছে ফাইন্ডিং করতে পারবো। আমাদের এই ডায়াগ্রাম ছাড়া অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েডের কাজ করা খুবই মুশকিল। যারা টেকনিশিয়ান, নতুন টেকনিশিয়ান যারা কাজ করছে, তারা এই বর্ণিত ডায়াগ্রামটা যদি না হয় তাহলে কাজ করতে পারবে না।
মানে দেখা যায় যে অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো সেগুলো করা যায় না। সাধারণত টুকিটাকি কাজ সব টেকনিশিয়ানরাই করতে পারে, কিন্তু আসলে মূলত যে বড় বড় কাজগুলো এগুলো যদি আমরা এই বোর্ড নিটা না থাকে সেক্ষেত্রে আমাদের কাজ করতে সমস্যা হয়। এই যে 3টা কানেকশন দেখতে পাচ্ছ, হলুদ যে কানেকশন গুলো দেখতে পাচ্ছ, লাল হলুদ, এই যে 4টা কানেকশন, এখানে 4টা কানেকশন ঢুকছে। তো এই 3টা কানেকশন আমাদের চার্জিং আইসি থেকে, এই লাইট আইসি থেকে আসছে, এবং যেটা হচ্ছে লাল কানেকশন সেই কানেকশনটা আসছে পাওয়ার আইসি থেকে। তো এই ভোল্টেজ গুলো গ্রাফিক্স কে সিগন্যাল দিয়ে থাকে সিপিইউ। তো যাই হোক, এই কানেকশনগুলো প্রত্যেকটিকে যদি আমরা একটা একটা করে চেক করে দেখতে পারি তাহলে আমাদের সহজেই সমস্যার সমাধান হয়ে যাবে। মূলত যদি আমাদের ডিসপ্লেতে লাইট না আছে সেক্ষেত্রে অন্য একটা ডিসপ্লে লাগিয়ে দেখবো, যদি সেক্ষেত্রে সেটা না হয় তাহলে আমাদেরকে দ্বিতীয়ত বুস্ট কয়েলটা আমাকে চেক করতে হবে, বুস্ট কয়েলটা ঠিকঠাক আছে কিনা। তারপরে বুস্ট কয়েলটা যদি ঠিক থাকে তারপরে আমাদেরকে চেক করতে হবে যে পাওয়ার আইসি থেকে যে চার্জিং আইসির যে ইনপুটে যে ভোল্টেজটা ঢুকছে সেই কম্পোনেন্টটা আমাকে মেপে দেখতে হবে যে আমাদের ভোল্টেজটা ঠিকঠাক আসছে কিনা। যদি ভোল্টেজ ঠিক আসে তো ওকে, যদি না আসে সেক্ষেত্রে বুঝতে হবে আমাদের পাওয়ার আইসি থেকে মেইন ভোল্টেজটা আসছে না, সেক্ষেত্রে আমাদের পাওয়ার আইসিটা উঠিয়ে রিভলভ করতে হবে। আর পাওয়ার আইসি থেকে যদি লাইট আইসিতে ঠিকঠাক ভোল্টেজ আসে অথচ আউটপুট কিছু নেই, এটার আউটপুট যদি না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, লাইট আইসিটাকেও উঠিয়ে আমরা লাইট আইসিটাকে রিভলভ করব। এগুলো এইখান থেকেই সাধারণত প্রবলেম হয়। যদি আমাদের লাইট আইসি এবং পাওয়ার আইসি সব ঠিকঠাক ভোল্টেজ এদিকে ঠিক থাকে তাহলে আমাদেরকে ভেবে নিতে হবে যে আমাদের সিপিইউ থেকে এই মিসিংটা হচ্ছে। সেক্ষেত্রে আমাদেরকে সিপিইউটা রিভলভ করতে হবে। সিপিইউ রিভলভ করলে 100% আমাদের সমাধান হয়ে যাবে লাস্টে। তবে একটা জিনিস কি, সাধারণত আমাদের লাইটের সমস্যা আসলে দেখা যায় যে 60% 70% ডিসপ্লে থেকে হয়, আর যদি তারপরেও মোটামুটি যেটা প্রবলেম হয় 20%, যদি 60% ডিসপ্লে থেকে হয় তাহলে 30% বুস্ট কয়েল থেকে হয়। আর লাইট আইসি মানে দেখা যায় যে 6-7% লাইট আইসি থেকে হয়। আর সিপিইউ শতকরা হয়তো একটা দুটো সিটে সিপিইউ থেকে প্রবলেমগুলো হয় লাইটের। তো এই সাধারণত এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য করে একটা স্টেপ বাই স্টেপ এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে লাইটের সমস্যাটা সহজেই সমাধান করে ফেলতে পারবো। তো বেশি কিছু করার দরকার হয় না, যেই স্টেপগুলো আমি বললাম এইটা করলে সাধারণত আমাদের সহজেই সমস্যার সমাধান হয়ে যায়। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবে, নোটিফিকেশন বেলটা অন করে দিবে, আর বেশি বেশি করে আমার চ্যানেলটাকে শেয়ার করবে। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আর মোবাইল হসপিটাল থেকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।